বাগান থেকে সরাসরি চলে এসেছে বাসায় 2 ক্যারেট আম। এই আমগুলো নিয়ে আসা হয়েছে রাজশাহী থেকে, একদম ভেজাল মুক্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, আশা করি ভালো লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকতে, কারণ আমার বিশ্বাস আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বাগান থেকে সরাসরি আম চলে এসেছে, ঠিক সন্ধ্যার আগে আগে এসেছে। তো আমার বর সব আমগুলো বের করে নিচ্ছে, আর এই আমগুলো কিন্তু রাজশাহী থেকে এসেছে। তো রাস্তায় ক্যারেট দুটো ভিজে গিয়েছিল, তো আমার বর সবগুলো মেলে দিল। আর এই যে এই আমগুলো গাছ পাকা, কয়েকটা আলাদা করে রাখা হয়েছিল। আর এই যে ফজলি আম, তো যে আমাদেরকে আম এনে দিয়েছে তাকে বলেছিলাম আমি যে কাঁচা মিঠা আম নিয়ে আসার কথা, তো সে ফজলি আম নিয়ে এসেছে। আর এই যে এই আমটা আমার বরকে আমি দিলাম যে দেখো কি সুন্দর সেন্ট। তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি। বাজারের আম তো ফরমালিন দিয়ে ভরা, তো চেষ্টা করি আমরা ভেজালমুক্ত খাবার খাওয়ার, সেই সাথে কিন্তু আপনাদেরকেও ভেজালমুক্ত খাবার আমরা দিয়ে থাকি। আচ্ছা, আমি এই আমের কথা কিন্তু বলছি না, আমার বিজনেসের যে খাবারের আইটেমগুলো আছে সেগুলোর কথা বলছি। আর এই যে আমগুলো নিয়ে আসা হয়েছে এগুলো বিজনেসের জন্য না, আমাদের বাসায় খাওয়ার জন্য। 2 ধরনের আম নিয়ে আসা হয়েছে, 2 ক্যারেট ভর্তি করে। তো এই যে এই আম দুটো আমার বর বলছে নষ্ট হয়ে গিয়েছে, আসলে নষ্ট না। তো আমি আমার বরকে দেখাচ্ছি যে এগুলো নষ্ট না, এগুলো জন্মগত। আছে না কতগুলো মানুষের জন্মগত দাগ, আমার ছেলের আছে, আমার মেয়ের আছে। তো আমি বললাম যে আমগুলো ঠিক একই অবস্থা, নষ্ট না। আপাতত আমগুলো এইভাবে মেলে রাখা হলো, পরবর্তীতে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে ঠিকভাবে রাখা হবে। আচ্ছা, বাঙ্গিটা ফেটে যায়নি তো? খেতে ভালো হবে? বাঙ্গিটা যে ফেটে যায়নি, এটা আরো পাকতো মনে হচ্ছে। এই যে একটা বাঙ্গি নিয়ে এসেছে, আমি এতদিন বাঙ্গি খেয়েছি বা কেটেছি, সেগুলো কিন্তু ফাটা বাঙ্গি। আর আজকেরটা দেখলাম একদম শক্ত, চাকু দিয়ে আমাকে কেটে নিতে হলো। তো বাঙ্গি কাটতে কাটতে মার কথা মনে পড়ে গেল, মা খুব বাঙ্গি পছন্দ করতো। আমরাও কম বেশি সবাই পছন্দ করি। খেজুরের ঝোলা গুড় দিয়ে বাঙ্গি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাঙ্গির বিচিগুলো আমি আলাদা করে রেখে দিব। গত বছর বাঙ্গি খেয়েছিলাম, তো আমি বিচি কিন্তু গাছের গোড়ায় দিয়েছিলাম, সেই থেকে গাছ হয়েছিল, আবার বাঙ্গিও ধরেছিল, আমরা কিন্তু খেয়েছিলাম, টেস্টি ছিল। সেই চিন্তা করে আমি বিচিগুলো আলাদা করে রেখে দিয়েছি। যদিও এই বিচিগুলো আমি গাছের গোড়ায় দেব, হবে কি না জানি না, কিন্তু অলরেডি আমার ছাদে বাঙ্গি গাছ লাগানো হয়েছে। আর এত পরিমাণে বাঙ্গি ধরেছে, আমি আপনাদের দেখাবো। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। সকাল সকাল ছাদে চলে এসেছি। তো খেয়াল করেন, মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে শসা ধরেছে। গত একদিন কিন্তু আমি শসা একটা তুলেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তো আজকে একটা না, দুইটা শসা তোলার উপযোগী হয়েছে। তো আমি সকাল সকাল ছাদে এসেছি এই শসা দুটো তোলার জন্য, যদিও ঘুম থেকে এখনও কেউ ওঠেনি। গতকালকেই আমি দেখেছিলাম যে শসা দুটো বেশ বড় হয়েছে, তুলতে লাগবে। আর শসা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়, তো সেই চিন্তা করেই সকাল সকাল আমি চলে এসেছি। কী যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে কবুতরকে খাবার দেওয়া হয়েছে, আর আমি কিন্তু ব্ল্যাক টি নিয়ে ছাদে এসেছিলাম, সেটা টেবিলে রেখে শসা দুটো তুলে নিয়েছি। আর এই যে শসার মধ্যে দাগ, কিন্তু এটা ভালো ছিল। আচ্ছা, চা খাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার ছাদ বাগানে যে অনেকগুলো বাঙ্গি ধরেছে, সেই বড় বড় বাঙ্গি। এই যে খেয়াল করেন, বিশাল বড় বড় বাঙ্গি। আমি ফার্স্ট টাইম এত বড় বড় বাঙ্গি দেখেছি, তাও আবার এত পরিমাণে গাছে ধরেছে।
সত্যি বলছি, যখন আমি দেখেছি যে গাছের মধ্যে বাঙ্গি ধরেছে, এত পরিমাণে ভালো লেগেছিল। কিন্তু বাঙ্গি যখন দেখলাম যে সাইজে এতটুকু আর এতটুকু অবস্থায় পেকে যাচ্ছে, তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। জানি না আমার ছাদ বাগানেই এত ছোট ছোট বাঙ্গি হয়েছে, না এরকম ছোট জাতের কোনো বাঙ্গি আছে। আপনারা যদি কেউ এ বিষয়ে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আদৌ কি এই বাঙ্গি খাওয়ার উপযোগী। তারপরও কিন্তু আমি কয়েকটা বাঙ্গি তুলে নিলাম, আজকে দেখব যে এর ভিতরে আসলে কী অবস্থা। তো বাঙ্গি গাছটা কিন্তু বাগানবিলাস গাছের উপরে উঠেছে, যে সেখানে অনেকগুলো বাঙ্গি ধরেছে। খেয়াল করেন কত ছোট ছোট, কিন্তু দেখতে অনেক কিউট লাগছিল। গতকাল রাত্রিবেলা বৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে সকালবেলা ওয়েদারটা নর্মাল, আর ছাদে আমার থাকতে বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে আমি এখানে বসে থাকার পর চোখ গেল এই ফুলের কাছে। তো গতকালকে ওই যে রাতে বৃষ্টি হয়েছিল, হালকা বাতাস হয়েছিল, তো গাছের ফুলগুলো পড়ে গিয়েছে। তো আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। তো ফুলের কালারটা কি সুন্দর, এটা মেরুন কালার, তাই না? গত বছর আমরা এই গাছটা নিয়েছিলাম। এই যে গাছটা খেয়াল করেন, মাশাআল্লাহ কি পরিমাণে ফুল ফুটেছে। ফুল গাছে ফল দেবে। তো গাছের মধ্যে ফুল, সেই সাথে আমার হাতে ফুল, কি সুন্দর লাগছে। এই যে এই গাছটাও কিন্তু আমরা মেলা থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে নাকচম্পা। গত বছর ফুল ধরেছিল, এবারও সেকেন্ড টাইম ফুল ধরলো। আচ্ছা, এখন আমি আমার পছন্দের একটা ফল আপনাদের কাছে শেয়ার করব। গত এক ব্লগে আমি এই গাছের ফল তুলেছিলাম, সেই ব্লগে নাসিমা আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে গাছের ফলটা খেতে কীরকম। আপু, আমার তো খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। তুমি চাইলেও কিন্তু লাগাতে পারো তোমার ছাদ বাগানে, আমার বিশ্বাস তোমারও খেতে ভালো লাগবে। আর এই ফলের কিন্তু খুব উপকারিতা। অনেকটা সময় কাটানোর পর এখন চলে এসেছি আমের কাছে। এখনও কিন্তু কেউ ওঠেনি। আমগুলো নিয়ে আসার সময় বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল দেখে আমার বর বাস মেলে দিয়ে রেখেছিল। এখন আমি সবগুলো একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ আমের মধ্যে প্রচুর পরিমাণে বালি, তারপর আমের আঠা। যেহেতু বেশ পরিমাণে আম, এখান থেকে কিন্তু আমি সারা বছরের জন্য যে আম ফ্রোজেন করে রাখা হয় সেটা করব। তো আপনাদের কাছে এবার আমি শেয়ার করব, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছিল এর আগে যে আপু তুমি কিভাবে আম ফ্রোজেন করো। ইভেন হোয়াটসঅ্যাপেও নক করে জানতে চেয়েছে যে আমি কিভাবে আম ফ্রোজেন করি। তো এবার কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা খেয়াল করেন কি পরিমাণে আমের মধ্যে ময়লা। তো আমি আম এক সাইডের যেগুলো সেগুলো পরিষ্কার করে নিয়ে এরই মাঝে কিন্তু তুর্যকে আমি খাবার খাওয়াই দিয়েছি। যদিও আজকে শনিবার, কিন্তু ওর স্কুল খোলা। ওদের স্কুলে সায়েন্স ফেয়ার চলছে, তো সেখানেও পার্টিসিপেট করেছে। তো শুক্র শনি 2 দিন ওকে স্কুলে যেতে হলো। সবগুলো আম ভালো করে মুছে নেওয়ার পরে যেগুলো পেকে গিয়েছিল সেগুলো আমি এখন ঝুড়ির মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, গত 2 দিন আমি ব্লগ দিতে পারিনি। আসলে কি হয়েছে, আমার গলার বাম সাইডে খুব ব্যথা, যার কারণে অস্বস্তি ফিল করছিলাম। তাছাড়া শরীরটাও খারাপ যাচ্ছে, যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নাই, কাজের একটু প্রেশারটা বেশি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেয়াল করেন আমি চলে এসেছি আমার ছেলের ব্যালকনিতে। আকাশটা এত খারাপ হয়ে গিয়েছিল, তো আমি দেখতে এসেছি যে কোন দিকে আকাশটা খারাপ। তো খেয়াল করেন আকাশের দিকে দেখব কি, আমার ব্যালকনিতে ফুটেছে আমার পছন্দের ফুল। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আর এই যে ক্যাকটাস গাছটা, ওই যে গতকালকে বৃষ্টি হয়েছিল, বাতাস হয়েছিল, তো এসে দেখছি এই গাছের উপরে একটা কাপড় পড়ে আছে, তো গাছটা বাঁকা হয়ে গিয়েছে।
রান্নাঘরে চলে এসেছি দুপুরের আয়োজন করার জন্য। এরই মাঝে কিন্তু সকালের নাস্তা হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। রুটি করেছিলাম আজকে। আমি রুটি বানিয়ে নিয়েছি, তুরাবি ভেজে দিয়েছে, সেই সাথে একটা সবজি করে নেওয়া হয়েছিল। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ইদানিং কমেন্টের সংখ্যা এত কম, আমি বারবার আপনাদেরকে বলি আপনাদের লাইক আর কমেন্ট এই ভিডিওটা কিন্তু শেয়ারের কাজ করে। এজন্যই কিন্তু বারবার আপনাদের কাছে চেয়ে লাইক আর কমেন্টটা নেওয়া হয়। এই যে কদুটা এত কিউট, আমার একদমই মন চাচ্ছিল না কাটার, কিন্তু রান্না করব দেখে কাটতেই হবে। তো কদুটা কাটতে কাটতে মনে পড়ে গেল আমার ছোট বোনের কথা। ও কদু এত পছন্দ করে, এই তো কিছুদিন আগে যে ঘুরে গেল। তো আমার বাসায় যে কদিন ছিল আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা বেলায় কদু রাখার, কারণ ঢাকা শহরে যে কদু পাওয়া যায় সেগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় না, আর আমাদের এখানে যেগুলো পাওয়া যায় একদম টাটকা। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করি, বাস একটা সিটি দিলেই কিন্তু রান্না হয়ে যায়। আমার একদম মন চাচ্ছিল না কদুটা কাটার। যদি সাজিয়ে রাখতে পারতাম সত্যি আমি সাজিয়েই রাখতাম। আস্ত পটল দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস অলরেডি ফ্রিজে রান্না করা আছে, গতকালকে রান্না করেছিলাম ভুনা ভুনা করে। তো আজকে ভাবলাম যে পটল দিয়ে একটু ঝোল করব। সেই সাথে খেয়াল করেন আমি চাকা চাকা আলু কেটে আলু ভাজি করে নিচ্ছি, একদম মচমচা। আমার এই আলু ভাজি দেখে অনেকেই বলে যে আপু আলু ভাজির রেসিপি অনেকবার শেয়ার করেছি। আসলে সেরকম কোনো কিছু না, বাস তেলের মধ্যে জিরা ফোড়ন, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দেওয়া। আলুর সাথে পটল ভেজে নিচ্ছি, সেই সাথে করলা ভাজি তুলে দিয়েছি আজকে প্রেসার কুকারে। লাউ কিন্তু হয়ে গিয়েছে, লাউ ঢেলে নেওয়ার পরেই করলাটা হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে ওই যে ডিম নিয়ে এসেছিল সেই ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। কিছুটা বাস্কেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু গরম পড়েছে সবগুলো বাস্কেটের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে। তো 4-5 দিনের জন্য বাস্কেটে রেখে দিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে পটল ভাজিও হয়ে গিয়েছে। আজকে অনেক কথা বলেছি, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও কথা হবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।